আজকে আমি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে সার্জারি আদৌ দরকার আছে কিনা সেই বিষয়টি নিয়ে একটু বলবো। আমাদের যে সকল রোগীর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে তাদের অথবা তাদের স্বজনদের এমন একটি ধারণা যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস মানেই হচ্ছে সার্জারি করিয়ে নিতে হবে। এই বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা। আমি রিসেন্টলি অনেক এমন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট পেয়েছি যারা আমার চেম্বারে এসে প্রথমেই বলেন, স্যার আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সার্জারিটি আপনাকে দিয়ে করিয়ে নিতে চাই। এজন্যই আমার মনে হলো যে এই বিষয়ে একটি ভিডিও করা দরকার, যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলেই কি সার্জারি প্রয়োজন কিনা সেটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে সাধারণত রোগীর পেটের উপরিভাগে অথবা ডান দিকে ব্যথা হবে, সময়ের সাথে সাথে ব্যথার মাত্রা বাড়তে থাকবে, ব্যথা পিঠের দিকে যাবে, একটা পর্যায়ে গিয়ে রোগীর ওজন কমতে থাকবে, ম্যাল অ্যাবজর্পশন হবে, ডায়াবেটিস দেখা দিবে। এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যতই সামনের দিকে এগোবে প্যানক্রিয়াসের যে নালি এটি চওড়া হতে থাকবে। সাধারণত একটি নর্মাল প্যানক্রিয়াসের যে নালি এটি হেড রিজিয়নে 3 মিলিমিটারের মতো চওড়া, বডির দিকে 2 মিলিমিটার এবং টেইলের দিকে মাত্র 1 মিলিমিটার। কিন্তু এই রোগটা যত বাড়বে এই নালির ব্যাসার্ধ তত বাড়বে। অনেক সময় 6 মিলিমিটার, 9 মিলিমিটার, 10 মিলিমিটার বা 20 বা আরও বেশিও হয়ে যেতে পারে। এবং একটা পর্যায়ে গিয়ে প্যানক্রিয়াসের নালির ভিতরে স্টোন বা পাথর ফর্মেশনও হতে পারে। কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস চলতে থাকলে আমরা কখন সার্জারিতে যাব সেই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিও। আমরা যে সকল টেক্সট বুক পড়ে হেপাটোবিলিয়ারিয়ান প্যানক্রিয়াটিক সার্জন হয়েছি এবং যে সকল রিসেন্ট জার্নাল, সেখানে মাত্র 3টি বিষয় স্পষ্ট করে বলা আছে যে কখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীর সার্জারি করতে হবে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে যদি ব্যথা হয় আমরা সাধারণত বিভিন্ন ধরনের ব্যথানাশক ঔষধ প্রয়োগ করি। প্রথম দিকে অল্প মাত্রার ব্যথার ঔষধ দিয়ে থাকি। যখন ব্যথার মাত্রা বাড়তে থাকে, ইন্টেন্সিটি বেশি বাড়ে, তখন ব্যথানাশকের ঔষধের মাত্রাও সময়ের সাথে সাথে বাড়িয়ে নিতে হয়। রোগীর ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কারণে ব্যথার মাত্রা এতই বেশি যে কোনো মেডিসিন দিয়েই সেই ব্যথা কমানো যাচ্ছে না এবং কোনো মেডিসিনই কাজ করছে না। ঠিক এই অবস্থায় যদি প্যানক্রিয়াসের নালি চওড়ায় 6 মিলিমিটার বা তার বেশি হয় তখন সার্জারি করে নেওয়ার নিয়ম। তাহলে আমরা মোটা দাগে একটি কারণ বুঝতে পারলাম, কোনো মেডিসিন দিয়েই ব্যথা যখন না কমানো যায় এবং প্যানক্রিয়াসের নালি 6 মিলিমিটার বা তার বেশি, তখন সার্জারি করিয়ে নিতে হবে। দ্বিতীয় যে কারণ সেটি হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কারণে প্যানক্রিয়াসের ভিতরে হেড, বডি বা টেল রিজনে একটা মাস লেশনের মতো হতে পারে, অনেকটা টিউমারের মতো। সেটি হতে পারে ইনফ্লামেটরি লেশন, অর্থাৎ প্রদাহ হওয়ার ফলে মাস বা টিউমারের মতো। কিন্তু যদি এমন হয় যে সিটি স্ক্যান বা এমআরসিপি করে আলাদা করা যাচ্ছে না যে এটি কি টিউমার বা ক্যান্সার, না প্রদাহের কারণে অর্থাৎ ইনফ্লামেশনের কারণে মাস, এক্ষেত্রে কিন্তু সার্জারি করিয়ে নিতে হবে। আর তৃতীয় যে কারণ সেটি হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কারণে যদি অনেক ধরনের জটিলতা হতে পারে, যেমন প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, পেটের ভিতরে একটা সিউডোসিস্ট বা থলির মতো তৈরি হয়েছে, সেখানে ফ্লুইড জমেছে এবং সেটা 6 সপ্তাহ পরেও সাইজে ছোটো হয়নি বা কমে যায়নি, সেক্ষেত্রে সার্জারি করা লাগতে পারে। অথবা সিউডোসিস্টের ভিতরে অ্যাবসেস ফর্মেশন হয়েছে, অথবা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অ্যাকুট এক্সাজারবেশন হয়ে প্যানক্রিয়াটিক নেক্রোসিস হয়েছে, সে কারণেও সার্জারি করা লাগতে পারে। আরও একটি বিষয় হলো জটিলতা হিসাবে পিত্তনালী চিকুন হয়ে যেতে পারে, অর্থাৎ পিত্তনালীর শেষ অংশ প্যানক্রিয়াসের হেডের ভিতর থেকে খাদ্যনালীতে শেষ হয়। সুতরাং ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ফলে প্যানক্রিয়াসের ভিতর থেকে যে পিত্তনালীটা ঢুকে সেটা চিকুন হয়ে যেতে পারে, ফলে রোগীর জন্ডিস ডেভেলপ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে শুধুমাত্র 3টি কারণে সার্জারি করিয়ে নিতে হবে। এক, রোগীর যদি ইনট্রাক্টেবল পেইন হয় যেটি কোনো মেডিসিন দিয়েই কমানো সম্ভব নয়। প্যানক্রিয়াসে কোনো টিউমার বা ক্যান্সারের মতো মেস বা লেশন যেটাকে সিটি স্ক্যান বা অন্যান্য ইমেজিংয়ের মাধ্যমে
আলাদা করা যাচ্ছে না যে এটি কোনো ইনফ্লামেশন না মাস লেশন। থার্ড যেটি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের জটিলতা, অর্থাৎ প্যানক্রিয়াটিক সিডোসিস, অ্যাবসেস, অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু স্টোনেসিস অফ দ্য ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এ বাদে সাধারণত সার্জারি না করে নেওয়াই বেটার। গবেষণায় আসছে এ বাদে যদি আমরা সার্জারি করিয়ে নিই রোগী তেমন কোনো লাভবান হবে না। অনেক সময় আমি আমার চেম্বারে রোগীদেরকে এমন পাই যে তাদের প্যানক্রিয়াসের নালীটা অনেক মোটা হয়ে গেছে, বাট রোগীর কোনো পেইন নেই, তবে হালকা পেইন, এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সার্জারি দরকার নেই। আবার আরেক গ্রুপের রোগী এমন পাই যে তার প্যানক্রিয়াটাইটিসের নালী একটু মোটা হয়েছে এবং প্যানক্রিয়াসের নালীতে স্টোন বা পাথরও হয়েছে, বাট রোগীর জটিলতা তেমন নেই। জটিলতা বলতে রোগীর তেমন পেইন নেই, অথবা ব্যথা থাকলেও সেটি খুবই অল্প মাত্রার, যেটি খুবই নিম্নমাত্রার কোনো মেডিসিন দিলে রোগী ভালো থাকে, সেক্ষেত্রেও সার্জারি করার প্রয়োজন নেই। আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদেরকে একটি বিষয় দেখাতে চাই যে এই রোগী গতদিনই আমার চেম্বারে এসেছেন। তার হিস্ট্রি ছিল 3 বছর ধরে তার পেটে ব্যথা এবং বিভিন্ন মাত্রার মেডিসিন তার শরীরে প্রয়োগ করা হয়েছে, কিন্তু কোনো মেডিসিন দিয়েই ব্যথা কমানো যাচ্ছিল না। যদি আপনারা এই রোগীর এমআরসিপিটা একটু দেখতে চান তাহলে বুঝতে পারবেন যে তার প্যানক্রিয়াসের নালীটা কী পরিমাণ মোটা হয়েছে। এই যে সাদা নালীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যানক্রিয়াসের নালী, আর উপর থেকে যে নালীটা বের হয়েছে এটি হচ্ছে পিত্তনালী। পিত্তনালী সাধারণত চওড়ায় 3 মিলিমিটার টু 4 মিলিমিটার থাকে, আর স্বাভাবিক নিয়মে এই লম্বা যে নালীটা থাকবে ঠিক তার অর্ধেক পরিমাণে থাকবে হচ্ছে এই আড়াআড়ি নালীর চওড়া। কিন্তু ঘটনাটা উল্টে গেছে, দেখেন যে এই আড়াআড়িভাবে যে নালীটা আছে এটি হচ্ছে প্যানক্রিয়াসের নালী, এটা অনেক চওড়া হয়ে গেছে, বরং এই উপর দিক থেকে নামা অর্থাৎ পিত্তনালীর প্রায় 7 থেকে 8 গুণ চওড়া বেশি হয়ে গেছে। এবং এমআরসিপিতে বলেছে এটি 16 মিলিমিটার, যেটি সাধারণত 2 মিলিমিটার থাকে। কিন্তু রোগীর যদি এমন অবস্থা হতো যে ঠিক এইরকম মোটা নালী আছে এবং সাথে কিছু পাথরও আছে, বাট রোগীর কোনো পেইন নেই, তাহলে কিন্তু আমি সার্জারিটি করতাম না। যেহেতু উনি 3 বছর ধরে বিভিন্ন ঔষধ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন, রোগটা ভালো হয়নি, সে কারণে আমি আজকে সার্জারিটি করেছি, অর্থাৎ পিত্তথলিটি ফেলে দিয়েছি এবং প্যানক্রিয়াসের নালী বরাবর কেটে সকল স্টোন বের করে প্যানক্রিয়াসের নালীর সাথে খাদ্যনালী নিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। এবং সর্বশেষে কেমিক্যাল নিউরোলাইসিস, অর্থাৎ যে সিলিয়াক প্লেক্সাস থাকে, অর্থাৎ স্নায়ুতন্ত্র বা নার্ভ, যেটি প্যানক্রিয়াস থেকে পেইন ট্রান্সমিট করে ব্রেনে নিয়ে যায়, সেই স্নায়ুতন্ত্রটাকে আমি ব্লক করে দিয়েছি অ্যালকোহল দিয়ে। অর্থাৎ ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সার্জারি তখনই কমপ্লিট হবে যখন 3টি স্টেপ কমপ্লিট করা হবে। পিত্তথলি ফেলে দিতে হবে, প্যানক্রিয়াসের নালী বরাবর কেটে প্যানক্রিয়াস থেকে সকল স্টোন বের করে প্যানক্রিয়াসের নালীর সাথে খাদ্যনালী জোড়া লাগিয়ে দিতে হবে। স্টেপ 3 হচ্ছে কেমিক্যাল নিউরোলাইসিস, অর্থাৎ এখানে যে নার্ভ বা সিলিয়াক প্লেক্সাস থাকবে সেখানে অ্যালকোহল দিয়ে ব্লক করে দিতে হবে। এই 3টি কাজ শেষ করলেই একটি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সার্জারি হয়। এমআরসিপিটি দেখলেন, এবার ঠিক আপনারা দেখেন যে পাথর আমি কিভাবে বের করে নিয়ে আসছি। এই হচ্ছে পাথর, অনেক স্টোন। এই স্টোনগুলো ছিল তার প্যানক্রিয়াসের মূলত হেড এবং নেক রিজিয়নে, এবং সাথে আমি পিত্তথলিটা ফেলে দিয়েছি এবং কেমিক্যাল নিউরোলাইসিস করে দিয়েছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি যে কখন আপনারা সার্জারি করবেন যদি এমন ব্যথা যেটা কোনো মেডিসিন দিয়ে কন্ট্রোল না হয়, অথবা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ভিতরে কোনো টিউমার বা ক্যান্সারের মতো ম্যাস বা লেশন মনে হয়, অথবা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কারণে কোনো কমপ্লিকেশন বা জটিলতা যেমন সিডোসিস, অ্যাবসিস অথবা জন্ডিস ডেভেলপ করছে। এ বাদে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে কোনো সার্জারির দরকার নেই। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।